তো লাগবেন তো জুতে। দেখ তুই খাতি কেন গালে যদি মিষ্টি লাগতে তাহলে একটু খেয়ে নেও নাই। তারপরে খাস কেন? আমি বলবো না তো, কারণ আমার তখন বুদ্ধি দিয়েছি বাড়ি যা আর ঘেতুন খা। ডাকলি কেন? ডাকিস তোর তো খুঁজ দিস তো আমি তোর। দেখ আমি টাকা নাই, তুই আমার খুঁজতি কেন? সবসময় কি আমি কি টাকা খুঁজি? তাই তো তোর ধান্দা তো তুই সবসময় টাকা টাকা কনে পাবি, সেই সব ধান্দা তোর, তাই না? আমি চল যাতে আমার কাজ শোন, তোর হাতে কি? ওই যে বলে যাবে না কেন? ও তোর লোভ দি লাগবে তোর। আমার লোভ দিয়ে লাগবে? হ্যাঁ। কি দেখি এদিক দে। তুই আধার ব্যাপারই হই, যা যার খবর নিতে আসিস নি, ঠিক আছে? তোর এসব কথাবার্তা শিখিস আমার হাবু আর আগের মতন হাবু ডুবু নেই। হাবু মনে কর আগের থেকে এসকাট হয়ে স্কার্ট না স্মার্ট? ওই হলো এসকাট আর স্মার্ট একই। তো কি দেখি দেখ দে। দেখানি যাবে না তোর। হ্যাঁ, আমি তোর বড় ভাই না? যাবেন খেয়ে দিস কেন আমার কাছে? তুই কি নেইছিস কি? এ তো দই তো। দই তো তো লাগবেন তো জুতে। দেখ তুই খাতি কেন? ও তো হা কর ভালো না তো, আমার দই তুই খাতি কেন? লোভ দিখন গের। এটা তোর, আমি তোর ভাই না? কের ভাই তুই? দইর সাথে কোনো ভাইটাই নেই। যে করি হোক দইটা তো খেতে হবে এখন। কেমন করতে আমার দই? আমার কথা শোন, মুখটি লাগা। এটা দই কি আমি খাবো না? তুই দই বাড়ি নিয়ে যাস কেন? বলতে কি 2-4 দিনের মধ্যে তো দেখতে দেখতে আসবে, এর মতো কথাবার্তা চলতিস না। তো দই কি করবি এখন? দই ফ্রিজের মধ্যে রেখে দেবো। হুম। আমার কখন কিনা দেখতে আছে বলা যায়, ওকে খাই দেবো। আমার এগিয়ে একে আমার পছন্দ করছি না আমার। ও আচ্ছা আচ্ছা, পছন্দ করতি না, তার কারণ আছে তো। কে? চেয়ারের ছবি তো দিন দিন পুড়াই ফেলাচ্ছিস, টেনশন করি। কনে আমার নানি বলতে যে আমার চেয়ারে চেপে ঝলক মারতে। ঝলক মালি তো দেখতে এসছিস? এসছি না তো। তাহলে রূপচর্চা করতে হবে। এই দেখ আমার চেহারা কিরাম, পরিষ্কার হচ্ছে, দিন দিন ভালো লিখবি। তোর চেহারা? হ্যাঁ, কই তোর চেহারা ভালো না তো? তোর চেহারা মানে ইকিন আর ইকিন পরিষ্কার এই দুই জায়গায় না, মানে তোর এই দুই হ্যাঁ। এই ট্যাবলু পরিষ্কার। ওই তো দই মাখি। হ্যাঁ, দই মাখি, কি বলতি? রূপচর্চা করি, দই মাখি, এবং এর মাখার নিয়ম আছে। তুই যদি অতি থাক আমি তোর করে দিতে পারি, সমস্যা নেই। কিন্তু দই তো একটু দই মাখাইতে হবে। তা তুই যদি রাজি হস তাহলে তোর দরকার নেই, রূপচর্চার দরকার নেই। না না, মানে যদি চেয়ারের ছবি যদি ফাইন হয়ে যায় তাহলে তো হ্যাঁ। আমার দেখতে আসবে। এবার দেখতে আসার আগে দেখা গেল বেহি গেল, বে করি তারপর দেখতে আসবে তোর। কি বলতি? হ্যাঁ। হ্যাঁ দেখ তাহলে তুই মাখাই দিবি না বিউটি পার্লারে যাবো? বিউটি পার্লার ওরা কি খারাপ করে মাখাই দেয়, টাকা নেয় বেশি। আর আমি মাখাই দিলে ভালো করে দেবো, কিন্তু টাকা টাকা নেবো না। এই সত্যি বলতি? হ্যাঁ। তাহলে মাখাই দে এখন হ্যাঁ। মাখাতে গেলে যে মাখাবে আচ্ছা। তার একটু ব্রেন শার্প করতে হবে, বুঝলি? ব্রেন সার করবি? হ্যাঁ। তা আমাকে বাড়ি ইউরিয়া সার তাহলে উই দে। সার না, শার্প মানে পরিষ্কার করতে হবে। ও তা সে করতে গেলে একটু দই খেতে হবে। তাহলে আমি বাজারে তো একটু দই খেয়ে আসি, তুই ধর। আমি বাজারে যাতে গেলে দেরি হয়ে যাবেন, তুই ইত্যা একটুকুন খাই নে। তোর দই এবার আমি খাবো কিরম? সমস্যা নেই, হাবু ডুবা আর বোনাম নেই, তুই খা। আচ্ছা, তুই জোর করতেছিস যখন, আমি একটু বসে খাই। খাই নে, তোরই খাই নে। আচ্ছা। বলি কি তুই সব খাই ফেলতি, তা তুই তাহলে মাখাবি কি মুখে? মাখাবা এই পাশে তো একটু মাখাবা, নিচের তাই মাখাইতে হয়। নিচের দই মাখালে ভালো হবে। তা খা তাহলে। তা তুই সব খাই নিতি, তার লাস্টে তো আমার শুধু মালসা থাকবেন, তা তুই শুধু আমার মালসা মাখাই দিবি না মুখে? না, নিচের দই মাখাই দেওয়ান এই নেই, বুঝছে? কাতিতে তো দম নিতি নি তো দেখতি তুই। তা তুই কি রকমের আমার মালসা দেখ, তুই সব খাই নিতি, তা তুই মুখে কি মাখাবি? ও না, এইবার মাখাবো মুখে। এবার না বল, সুন্দর করে বল। হ্যাঁ হ্যাঁ, এই যে দিলাম। হ্যাঁ, এবার ওই চৌকি কি দিয়ে দিতি? ওই তো দিতে হয়, বিউটি পার্লারের নিয়ম হয়। হ্যাঁ, ফাইন করে মাখাই দে। হ্যাঁ শোন, বল। আমার এই মাখানি হয়ে গেলি, হ্যাঁ একটা ছবি তুলি, হ্যাঁ, তারপরে ওই সেই মেয়ের কাছে পাঠাই দিবি। তোর চেয়ারের সুবিধা ভালো লাগ দিয়ে পরিষ্কার দিকে দিকে। সত্যি হ্যাঁ বললাম না ঝক্কনক্ক। হ্যাঁ, তোর তো আসলে যে চেয়ার ছবি, আমার নানি বলে তো যে আমার চেয়ারে ছবি হ্যাঁ ভালো করে হয়ে যেতি। হ্যাঁ, ফাইন করে যে আজগিরি বেরিয়ে যায় কিনা। আমার ব্যথা মিষ্টি খাওয়াইতে হবে বলো বাবু। আমার রে হুম, গালে হ্যাঁ, যদি মিষ্টি লাগতে তাহলে একটু খেয়ে নেও নাই। তারপরে খাস কেন? দেখদিন চোখ সেই পড়ে দিতি কি?
চোখ আর দেখা যেত না তো। দেখা যাচ্ছে না? না তাহলে এবার ঠিকই, হ্যাঁ এইভাবে থাকতে হবে 1 ঘন্টা চুপ করি, কোনো কথা বলা যাবে না, কারোর কাছে কিছু শোনাও যাবে না। হ্যাঁ গালের মধ্যে যেতে একটু খাই নেবো নাই। না না না, চুপ করে আধা ঘন্টা এইভাবে থাকতে হবে, বলো বুঝছিস? ঠিক আছে, ঠিক আছে। কথা বলবি নিজন। তুই কোন জাতি তাহলে? আমি কিন্তু রেস নাই, আমারও কথা বলা যাবে না, যে থাকবে তারও কথা বলা যাবে না 1 ঘন্টা। তাহলে বুঝতে পারবে বল। হ্যাঁ হ্যাঁ, তাহলে রেডি, তাহলে 1 2 3। ঠিক আছে। ए किडा रे जाय আমি বলি দে আমি কিটা আমার চিনতে পারতি না। कोण आहे अभी दे তুই কিডা হুকরি আমার দেখি পাতো ভয় করিস তো তো তোর ভয় করবে কেন? তোরও দই মাখাই দে না, তুই আবিদ দেখতে পাতি নি কেন? কো এ জায়গায় তো কেউ নেই আবিদ কথা বল। কোন आहे अभी किडा अभी কে আবিদ এই জায়গায় নেই? কই কেউ নেই তো এ জায়গায় ওই যে আমার বললো যে আমার দই মাখাই দিলে আমি রূপ চর্চা হয়ে যাবে আমার। ওরে তুই ওই আবিদদার পামে পড়িস আমারা কেন? সে আবিদ ভাই তো নেই তোরে দইটা মাগাই দিতে লিগে কোন জায়গায় এবার তাহলে আবিদ এই জায়গায় নেই ভাই। না আবিদ নেই তো এ জায়গায় আমার দই খেয়ে গিয়ে আর আমার মুখে একটুকুন মাখাই দেখে ওর গুলি মার দিতে আনে তাহলে আর তুই বারবার ওই আবিদদার পামে পড়িস না এই যা ওই পুকুরে গিয়ে গোসল করে যা গুলি মেরি হয়। এই বেটা পুরি লাভ কোন দিক যাবো? এই বেটা লাভ আস্তে লাভ বেটা আমার একটু পানির মধ্যে দে। আয় চল আস্তে লাভ দেখিস বুঝলেন কেন কোন যাবো? এই যা বেটা লাভ আস্তে ওটি এই সোজা কেটে এ ভাই ও কি ভালো বানি? হ্যাঁ হ্যাঁ কাটা বাড়ি এ কি বাতে তাহলে হাসি লাগে না তাহলে? কেন আবিদ হ্যাঁ ওরা বলিস কি এই দই আছে আমাকে, তাই ওইটি খেয়ে আমি একটু করে দেখি চুরি চুরি করি। তাতে হাসছিস কেন আর আমার মুখে মাখাই দেবো ওইটা পরিষ্কার হবে নাই, তাই বলছি দে তাহলে। হাসটি কেন বুঝতে পারতি নি? কেন? ওর দই ওর আব্বা আমার কাছে কিনে পাঠাই দে। হাসি মরি তোর যে এত বুদ্ধি তাহলে হাসি লাগে না বল? এই দাঁড়া 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 দাঁড়া, আমার হাতের মধ্যে তুই আমার আগে বলিস নি। কি রাতের মধ্যে আসবে তোর আগে বলবো কেন? তুই আমার কতদিন ঠকাইছি মনে করে দেখ। তুই আমার বলবি না? এ আচ্ছা, তোর বলবো কেন? কিরাম লাগবে এখন? বাড়ি গেলি দেখ গায়ে তুন দে তো। তোর কানার তাল এক হাপ! তোর গুলি মারি তো রাত দেখ। তা আমার আব্বা দই কিনে দে, তো তুই সে কথা আমার বলবি না? আমি বলবো না তো, কারণ আমার তখন বুদ্ধি দিয়েছি বাড়ি যা আর ঘেতুন খা। গুলি মারি তোর